তারা হিন্দু রাষ্ট্র করার জন্য বাবরি মসজিদের রাম মন্দির উদ্বোধন করে দিয়েছে। প্রত্যেকটা বাড়িতে গৈরিক পতাকা উড়েছে, প্রত্যেকটা বাড়িতে লাড্ডু সিমাই বিতরণ হয়েছে। এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। অন্তত পক্ষে তারা তাদের ধর্মকে ভালোবাসে। আপনি মনে রাখবেন যে নিজের ধর্মকে ভালোবাসা অপরাধ নয়, বুঝতে পেরেছেন না? তাই তারা বলতে চেয়েছে যে পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে, ভারতে মুসলমানদের কোনো ধর্ম নিয়ে বাঁচার অধিকার নাই। হিন্দু ভাই অনেক আছেন যাদেরকে স্যালুট করি, তারা আপনার পাশে না থাকলে আপনি দেশে থাকতে, অনেক হিন্দু ভাই আছে আলহামদুলিল্লাহ বলে। আমি জানি না নরেন্দ্র মোদীর, আমার ভাইজানের, প্রধানমন্ত্রীর একটু অন্য চিন্তা এসেছে কিনা আল্লাহ পাকই জানেন। একটু একটু দাঁড়ান, আমি ওটাও বলে দেবো, বলে ইনশাআল্লাহ। ফলে আমি আপনাকে জানাতে চাই যে আপনারা আমাদের দেশে আর ধর্ম নিয়ে যেন দাঙ্গা না হয়, সেজন্য যারা প্ল্যানার, অফিসার, আমলা, তারা বলেছে অভিন্ন আইন চালু করলে মুসলমানদের ইসলামটা আস্তে আস্তে মরে যাবে। বিবাহ উঠে যাবে, মদের নিয়ম উঠে যাবে, মসজিদের নিয়ম উঠে যাবে, জমি জমার নিয়ম উঠে যাবে, আস্তে আস্তে গাছটা মরে যাবে। এই অভিন্ন আইনটা আগামী পার্লামেন্টে পাশ হবে, কেউ আটকাতে পারবে না। আমি বলে গেলাম, মিলিয়ে নেবেন, আটকাতে কেউ পারবে না। কারণ আটকাতে গেলে ভোট থাকবে না, সেজন্য আটকাবে না। আমাদের হেফাজতের মালিককে, জনাব মালিককে, আল্লাহ তাআলা আমাদের নবীকে হেফাজতের জন্য একটা লোক তৈরি করলেন, তার নাম আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব মুসলমান হয়নি, কিন্তু নবীজিকে যেভাবে গার্ড দিয়েছেন, ওই গার্ড না দিলে তিনি দাঁড়াতে পারতেন না। অতএব যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে হেফাজতের জন্য আবু তালিবের মতো গার্ড তৈরি করেন। অভিন্ন আইন নিয়ে যখন আমাদের প্রধানমন্ত্রী বললেন, বলার সাথে সাথে কোন জায়গায় প্রতিক্রিয়া মুসলমানরা করতে পারেনি। মুসলমানরা প্রতিক্রিয়া দিলে বলবো উগ্রপন্থী, বুঝতে পারছেন না? পারেন না, মৌলবাদী, সন্ত্রাসী। আল্লাহ তাআলা একটা গোষ্ঠীকে তৈরি করলেন, সেটা শিডিউল কাস্ট। আপনাদের দেশে বেশি আছে, দক্ষিণ দিনাজপুরে বেশি আছে, মালদা, এই সব জোনে সব আছে, তাদের একটা সংগঠন আছে। তারা দিল্লিতে গিয়ে রিপ্রেজেন্টেটিভ তারা বললেন যে আমরা অভিন্ন আইনটা মানবো না। একবার জোরে আলহামদুলিল্লাহ হবে? বলে কেন মানবেন না? বলে অভিন্ন আইন হলে আমাদের যে নিয়ম নীতি আছে সেটাও মারা যাবে, আমাদের নিয়ম নীতি আমরা মারতে দিব না। কুর্মী সম্প্রদায় বুঝেন, কুর্মী, তারা ট্রেন অবরোধ করলেন। চতুর্দিকে যখন একটা বিপ্লব দানা বাঁধলো, তখন শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবদের বুঝানোর জন্য একটা টিম নামালো। সে টিম এখন কাজ করছে, বাড়িতে বাড়িতে বুঝাচ্ছে যে তোমরা এসব কেন করছো, আমাদের তো বুঝানোর কেউ নাই। আমি জালসায় ওপেন এজন্য বললাম যে এই আওয়াজটা যাবে, ওদেরও সোর্সম্যান আছে, তারা কথা চর্চা করবে যে এটা মুসলমানরাও মানতে রায় না। আল্লাহর রহমে, আল্লাহর হুকুমে গোটা ভারতবর্ষের শিয়া, সুন্নি, আহলে হাদিস, দেওবন্দি, ফারাদি, হানাফি, যত রকমের আলেম আছে দিল্লিতে সব এক হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং সবাই মিলে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। আফটার ঈদ, আফটার রোজা, আলেমরা পথে নামবেন, বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা দেখতে দেখতে আল্লাহর রহমে একটা বেজে গেল, আপনারা জালসাটা শুনলেন, আমি শুধু আপনাদেরকে বলবো হতাশ হবেন না, বলুন ইনশাআল্লাহ। আপনারা দারুল উলুম দেওবন্দ নামক একটা মাদ্রাসা আছে, শুনেছেন না শোনেন নাই? সেই মাদ্রাসাটা তৈরি হয়েছিল ভারতবর্ষে ব্রিটিশরা যখন ইসলামটা নষ্ট করে দিচ্ছে, সব শেষ হয়ে গেল, তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন ইসলামের স্পিচকে, কোরআনের স্পিচকে বাঁচানোর জন্য, দিনের স্পিচকে বাঁচানোর জন্য সব কাজ বন্ধ করে দিয়ে তারা মাদ্রাসা করলেন। মাদ্রাসাটা না করলে আলেম তৈরি হবে না,
হাফেজ তৈরি হবে না, এরা কিছু না করতে পারুক, টুপি মাথায় দিয়ে তো চলবে? বুঝতে পারছে না পারার নাই? তো টুপি মাথায় দেওয়া মানেই মুসলমান, দাড়িটা তো রাখবে, লম্বা পাঞ্জাবি তো গায়ে দেবে। তাহলে ইসলামের এটা আইডেন্টিটি। কিসের আইডেন্টিটি? এই ইসলামের আইডেন্টিটিটা মাদ্রাসাওয়ালারা বাঁচিয়ে রেখেছে। মাদ্রাসায় বড় লোকের ছেলেরা আসে না, গরিবের ছেলেরা আসে, অনাথ এতিমরা আসে। তারা আর কিছু না করুক, আপনার ইসলামের পতাকাটা তারা তুলে ধরেছে। এই শামসিয়া মাদ্রাসা কিছু না করুক, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলার অফিসে এ মাদ্রাসাটার নাম আছে। অতএব এটা ইসলামের প্রতীক। আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে এই ইসলামের প্রতীকটাকে বাঁচিয়ে রাখা। আমার কথাগুলো বুঝতে পারলেন? আমি শুধু আপনাদেরকে বলবো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেদিন আমাদের দেশের দল মত নির্বিশেষে সমস্ত লোকেরা ঐক্যমত হয়েছে অভিন্ন আইন চালু করতে দেওয়া হবে না। সেজন্য আগামী দিনে দিল্লিতে রাষ্ট্রে আলেম ওলামারা পথে নামবে। আপনারা ঠিক থাকবেন বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে যেখানে ইসলামের আন্দোলন হয়েছে সেখানেই সফল হয়েছে। কিছুদিন কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহ পাকের ফাইসালা ভালো এসেছে। নবীর কষ্ট হয়েছে। অতএব আমরা 1000 বছর ইসলাম ছেড়ে দিয়েছিলাম, ব্রিটিশরা আমাদের দখল করে নিয়ে মারকাট করে আমাদের ময়দান দখল করে নিয়েছিল। এখন কিছু আলেম ওলামা, মাদ্রাসা, মক্তব, হাফেজ ওলামা সকলে মিলে ইসলামকে বুকে নিয়ে ইসলামের চিহ্ন পৃথিবীতে রাখতে চাইছে। আপনারা হতাশ হবেন না, ঘবড়াবেন না। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের পতাকা উড়বে 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 ইনশাআল্লাহ। অতএব আজকের এই জলসায় আমি এতক্ষণ ধরে আপনাদের যা বুঝাতে চাইলাম, হতাশার কোনো কারণ নেই, হতাশার কালমে কাটবে ইনশাআল্লাহ। আপনারা যারা শমশিয়া এলাকাবাসী সকলে মিলে এ মাদ্রাসার প্রতি চোখ রাখবেন, দিল রাখবেন।